তোকে জামা দিই নি কি রে, খালি গায়ে ঘুরছু? না, খালি গায়ে বেশি মাছ পাই। ও বলছে খালি গায়ে যদি মাছ ধরি তাহলে বেশি মাছ পাবো। পাইছি তো। আর সত্যিও মাছও পাইছে বেশি। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি তোমাদের দেখাবো। সকালে আমাদের গ্রামে পুকুরে ভিজিটে ছিপে মাছ ধরা, আর বিকেলে ঠাকুর বিসর্জনের ফুল প্রোগ্রাম। তো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আমাদের গ্রামের সোলানার পুকুরটায় ভিজিট হচ্ছে। তো আমাদের গ্রামের লোকের মাছ ধরা ফ্রি। এই যে দেখো, ছিপ ইলি যাচ্ছে এবারে। ফাইনালি বন্ধুরা, এদিকে ছিপে মাছ হচ্ছে, চলে আইছি। কোটা পালি ঝুনিয়া উঠছে, কোটা মাছ উঠছে, দেখি কেমন উঠছে। ও বাবা রে ভাই, ভাইসা মাছ উঠছে 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 বন্ধুরা, মাছ উঠছে। তো বন্ধুরা, চলো আর বেশি দেরি করবো না, এবারে মাছটা ধরি। ফাইনালি বন্ধুরা, ছিপ ফেললাম, দেখি কতদূর কোটা মাছ উঠে। আর আমাদের এদিকে দাদারা এইগুলো মাছ ধরে পুরো ভদকে ফুটা করে দিল সকালে। তো আমাদের এখানে ভিজিটে যে গ্রামের লোকগুলো ফেরিতে ধরছে, এটা লয় কোথা লয়, মানে সবখানে জুতো জুতো ভিজিট হবে। সেখানে যদি সোলনার বাঁধ হয় আর কি, গ্রামের বাঁধ হয়, তাহলে গ্রামের সবাই মাছ ধরতে পাবে। তো সেমনি আমরা মাছ ধরছি। এই দেখো মাছের সাইজ দেখছো বন্ধুরা, কত মজা দেখবে মাছ ধরতে আসে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ওই যে দেখতে পাচ্ছ, ওরা জলে নামিয়ে পর ছিপ দিয়ে মাছ ধরছে, মজাটা দেখো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। তো বন্ধুরা, মাছ ধরতে আসেছিলাম, মাছ ধরতে ধরতে কোটা বাজছে দাদা? 10টা বাজে গেল, আর 8:30 আসেছিলাম। এখনো একটা পুঁটি মাছও আমি ধরতে লাগলাম। আর এদিকে এই মামা এলো, দেখো এরা ধরছে। আর এই একটা বড় মাছ ধরে দিকে, তো দেখাবো পরে, একটু পরে। আমি ভাবলাম এত বড় মাছ ধরবো, একটা মাছ পাইলাম না। আর দেখো কত বড় মাছ ধরিছি। গৌরব, গৌরব দেখা, এই দেখো এই গৌরব মাছ ধরিছি। বন্ধুরা, আমরা যখন ফ্রিতে মাছ ধরতে আসিছি, তো তার মধ্যে এই রনিত ভাই সবচেয়ে বেশি মাছ পাইছে। 6 থেকে 7টা তেলেপিয়া মাছ পাইছে। থার্ড ক্লাস শিপটা, মানে এটা শিপ লো, একটা ডাং দেখতে পাচ্ছ, ডাং। এই ডাংটাতে আয়ুষ ভাই একটা বড় চ্যাং মাছ তুলে দিল, আর আমি একটা পুঁটি মাছও তুলতে লাগলাম আমার ফার্স্ট ক্লাস শিপটাতে। আর আমার মামা মাছ ধরে ধরে পুরো কালো হয়ে গেল, তা মাছ আর পাইলেও নাই। তো বন্ধুরা, ভাই এত মাছ ধরিছে, এটা ছিঁড়িয়ে দিচ্ছে, এটা বুঝতে লাগবে তোমরা। তো ছিঁড়ি দিচ্ছে, এটা এত মাছ ধরছে। এবারে তো ভাই বলছে বাঁধি দিতে, দেখি বাঁধি। তোকে জামা দিই নি কি রে, খালি গায়ে ঘুরছু? না, খালি গায়ে বেশি মাছ পাই। ও বলছে খালি গায়ে যদি মাছ ধরি তাহলে বেশি মাছ পাবো। পাইছি তো। আর সত্যিও মাছও পাইছি। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। তো বন্ধুরা, দেখছো এরা বাইরের থেকে মাছ ধরতে আসিছে, টিকিট করেছে 3000 টাকা দিয়ে। তো মাছ তেমন একটা কারোরে উঠে নাই। আর এইদিকে লোকগুলো আরও বেশি দূর থেকে আসিছে, সালডিয়া থেকে। ভিজিট মানে একটা নেশা, আর মাছ ধরার আনন্দটাই আলাদা, সেটা না ধরলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, আমাদের গ্যাংয়ে একটা মামা আছে, ওর কেসেটে বলছি, একবার দেখা না কিছু মনে। এই যে দেখছো না, এই সিপিলি চলে আইছে, এক কেঁচুয়া নাই, ময়দা নাই, ফ্রিতে মাছ ধরতে পারছে, তাও বলছে কিছু না খোয়াই মাছগুলো ধরবো। আমার কথা শুনে ভাইয়ের হাসি দেখো। বন্ধুরা, অনেকজন মাছ ধরলেও তোমাদেরকে দেখাতে পারিনি। তো ক্যামেরা নিয়ে ঘুরতে ঘুরতে দেখি এদিকে একটা বড় মাছ ধরেছে, কাতলা মাছ। বন্ধুরা, সকাল থেকে মাছ ধরতে গেলেও একটা মাছও পাইনি। তারপর মন খারাপ করে ঘর চলে আসি, দেখি বাবা মাছ আনিছে। 6 মিশালি তরকারি একটা, আর এদিকে ভাত, একটা টক আছে, মাছের টক, আর এদিকে মুগ গোলায়ের ডাল, নুন, এটা নুন আছে, কাগজি, আর এটার ভিতরে ঘি আছে। তো আজকে দুপুরে খাবারটা মোটামুটি ফাটাফাটি হবে। সকাল থেকে এত খাটালি পর দুপুরে তারপর একটু রেস্ট নিই।
ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছো সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে কালী মন্দিরে রয়েছি। তো আজকে কালী ঠাকুরের ভাসান হবে। এত জোরে বক্স বাজাচ্ছিল যে কানে হেডফোন না গুঁজে আমি পারিনি। তো এখন রেডি হয়ে গেছে, টেম্পুতে কালী মাকে চাপাইছি আর আমি হেডফোন গুঁজে এবারে নাচ করবো। দেখতে থাকো তোমরা। বন্ধুরা এখন নাচের শো চলছে, মন দিয়ে দেখো। বন্ধুরা আমাদের নাচ দেখে ঠাকুমারা আনন্দটা ধরে রাখতে পারে না, শেষমেশ আমাদের নাচের গ্রাউন্ডে নামিয়ে যায়। ঠাকুমারা দেখো নাচ করছে। বন্ধুরা কালী মায়ের বিসর্জন হলো আর এখানে ব্লগটা শেষ। তো চলো বন্ধুরা আবার নতুন ব্লগে দেখাবে। তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো বিদায়, টাটা।